ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের এই জয়টার পর একজন ভক্ত হিসেবে আপনি যেমন তৃপ্ত হয়েছেন, প্লেয়ার হিসেবে এন্দ্রিক তার চেয়েও বেশি তৃপ্ত হয়েছে এবং সে আজীবন এই ইন্টারন্যাশনাল ব্রেকটার কথা মনে রাখবে। কেন এই কথাগুলো বললাম জানেন? একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি ভালো করে বুঝবেন আশা করি। আমি আমার একজন টিচারকে প্রশ্ন করেছিলাম সফলতা অর্জনের জন্য সবথেকে ইম্পর্টেন্ট কী জিনিস বা কী করলে সফলতা অর্জন করা সম্ভব। তিনি আমাকে মাত্র দুটো অ্যান্সার করেছিলেন। নাম্বার 1 হার্ডওয়ার্ক, নাম্বার 2 ডিসিপ্লিন। এই দুটোর সমন্বয়ে যদি কোনো একজন ব্যক্তি এগোতে পারে তাহলে সফলতা তার পদচুম্বন করবে। এন্দ্রিকের ক্ষেত্রে এই ব্যাপারটা এত ভালোভাবে মিশে গেছে বা এই উদাহরণটা আমি এমনভাবে মেলাতে পেরেছি যা আসলে কল্পনা করা যায় না। আপনি একটু 2 মাস আগে ফিরে জানতো বা চলতি সিজনের একদম সূচনা লগ্নে একটু ফিরে জানতো কিংবা গত সিজনে একটু ফিরে যান, তাহলে খুব ভালো হবে। কার্লো আনচেলত্তির আন্ডারে রিয়াল মাদ্রিদের হয়ে এন্দ্রিকের অবস্থাটা কেমন ছিল? একটা স্বপ্নময় বালক যে কিনা রিয়াল মাদ্রিদের হয়ে সফল হতে চায়। আনচেলত্তির আন্ডারে যখনই একটু একটু করে সময় পেতেন তখনই নিজেকে মেলে ধরতেন। চ্যাম্পিয়ন্স লিগের সুযোগ পেয়েছিলেন, গোল করেছেন। কোপা দেল রেতে একটা সিজনে খুব ভালোও করেছিলেন। তো এই যে একটার পর একটা ভালো করা, কিন্তু তারপরেও রিয়াল মাদ্রিদের মতন ক্লাবে নিয়মিত সুযোগ না পাওয়ার কারণে বেচারা খুব দুঃখ পেয়েছিলেন। এই দুঃখটা শেষ অবধি কোথায় গিয়ে ঠেকে একজন ভক্ত হিসেবে আপনিও চিন্তা করেছেন এই দুঃখের আসলে শেষ কোথায়। এন্দ্রিক তবুও ধৈর্য ধরেছিলেন, দেখা যাক নতুন কোচ আসবে। এসেছে, আসার পরে কি হলো যে জাভি আলোনসো সেই এন্দ্রিককে বেঞ্চেই বসিয়ে রাখলেন। মানে একটা প্লেয়ার খেলার জন্য ছটফট করছে যে আমাকে একটু সুযোগ দেওয়া হোক, সেই ছেলেটা শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকলো না। রিয়াল মাদ্রিদ থেকে বেরিয়ে যাওয়ার যতগুলো কারণ, আমি খেলতে চাই, সফল হতে চাই, নিজেকে মেলে ধরতে চাই, এই সবগুলো কারণের পেছনে একটা কারণ ছিল, মেজর কারণ। সেটাকে জানেন? আমি ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের হয়ে খেলতে চাই। এই একটা জিদ তাকে হার্ডওয়ার্ক করতে বাধ্য করেছে, ডিসিপ্লিন ওয়াইজ নিজেকে মেলে ধরতে সাহায্য করেছে। কি করলো? রিয়াল মাদ্রিদ থেকে সে অন্য কোথাও চলে যাওয়ার জন্য প্ল্যান করলো যে লোনে আমি অন্য কোনো একটা জায়গায় যাই, মাঠে থাকি এবং কার্লো আনচেলত্তির দৃষ্টি আকর্ষণ করি, নক করে রাখি যেন আমাকে তার দলে অন্তর্ভুক্ত করে বিশ্বকাপের পরিকল্পনায় রাখা হয়। এরপরে দেখেন, যখন সে লিওতে যোগদান করলো তারপরে হিস্ট্রিতে আপনারা খুব ভালো করে জানেন, যখনই সুযোগ পাচ্ছে গোল করছে, নয়তো অ্যাসিস্ট করছে। এই দৃষ্টিনন্দন পারফরমেন্সের পর কার্লো আনচেলত্তির কাছে একটা অপশনই খোলা ছিল। কেন? দেখুন, মানুষের ভাগ্যটা আসলে তখনই কড়া নাড়ে যখন তুমি তোমার সফলতা অর্জনের জন্য পরিশ্রম করে যাও এবং নিজেকে প্রমাণ করে রাখো যে আমাকে সুযোগ দিলে আমি কিছু একটা করতে পারবো। ব্রাজিলের রাডার বা ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনার কথা যখন আসে, যদি ফিট থাকে, যদি সবাই ফিট থাকে, তাহলে আপনি স্ট্রাইকিং পজিশনে কাকে কাকে বিবেচনা করবেন? নাম্বার 1 করতে পারেন রিচার্লিসনকে, তারপরে গ্যাব্রিয়েল জেসুসকে। এই নামগুলো তো আসলে খুব পরিচিত নাম, তাই না? যদি ফিট থাকতো তাহলে তারাই বিশ্বকাপের বিবেচনায় থাকতেন। কিন্তু দেখেন, এন্দ্রিক নিজেকে ফিট রাখলো কোন জায়গায়? যে আমি রিয়াল মাদ্রিদ ছেড়ে লিওতে গেছি, নিজেকে ফিট রেখেছি এবং কার্লো আনচেলত্তির দরজায় নক করে রাখছি যে আমাকে যেন অবশ্যই বিবেচনা করা হয়। এবং সেই বিবেচনার যখন সুযোগটা আসলো, এন্দ্রিক জাস্ট ক্লিক করে দিল। এই ক্লিকের আসলে অর্থটা কি? দেখুন, এই এন্দ্রিককে নিয়ে আপনি যত বলবেন এই মুহূর্তে কম হবে। কেন এই কথাটা বলি? ইংল্যান্ডের বিপক্ষে যখন সে গোলটা করেছিল, আপনি কি ভেবেছিলেন এর বাচ্চা একটা ছেলে ইংল্যান্ডের বিপক্ষে এইভাবে একটা গোল করবে? শুধু তাই না, স্পেনের বিপক্ষে ব্রাজিল যেই ম্যাচটা ড্র করেছিল সেই ম্যাচেও এন্দ্রিক একটা গোল করেছিল। তার মানে যখনই সে ব্রাজিল জাতীয় দলের সুযোগ পায় তখনই নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যায় এবং এমন কিছু বার্তা দিয়ে রাখে যে আমাকে ব্রাজিল দলের জন্য বিবেচনা করো, আমাকে সরিয়ে রেখো না। এই যে প্রত্যেকটা ম্যাচে নামার সুযোগ পেলেই মেসেজ। ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলাটা কি দিল? একজন ফরওয়ার্ড হিসেবে তার কাজটা কি? প্রত্যেকের ডিফারেন্ট কাজ, এটা আপনি মেনে নিব। যেমন জোয়াও পেদ্রোর কথা বলেন, জোয়াও পেদ্রো একটু ডিপে এসে খেলতে পছন্দ করে এবং বিল্ড আপে গোল করতে পছন্দ করে, দলকে নিচে নেমে সহযোগিতা করে। এইটা কার্লো আনচেলত্তি পছন্দ করেন। কিন্তু একজন জাত স্ট্রাইকারের আসল যেই দক্ষতাটা, সেটা হলো সে যখনই সুযোগ পাবে তখন ডিফেন্সকে এলোমেলো করে দেবে। আপনি খুব ভালো করে দেখেন যে সর্বশেষ লাস্ট যেই গোলটা মার্টিনেলি করলো, মার্টিনেলির ওই গোলটার পেছনে এন্দ্রিকের হাতটা কতটুকু? এন্দ্রিক যখনই বলটা পেয়েছেন নিজেদের অর্থ থেকে সাঁ করে একটা টান দিলেন, এক টান দিয়ে জায়গা মতো যে বলটা ছেড়ে দিল, সুন্দর করে মার্টিনেলি ফিনিশ করে দিল। মার্টিনেলি নীরব ছিলেন, কিন্তু মার্টিনেলি নীরবতার মাঝখান দিয়ে অ্যাগ্রেশনটা দেখিয়েছেন এন্দ্রিক। আপনি মনে রাখবেন শুরুতে যে কথা বলেছিলাম, আমার ওই টিচারের ওই উদাহরণটা বা তার ওই উক্তিটা, যে ডিসিপ্লিন
অ্যান্ড হার্ডওয়ার্ক, এই দুটো জিনিস যদি কেউ ঠিকঠাক মতন করতে পারে সফলতা তার পদচুম্বন করবে। এই ইন্টারন্যাশনাল ব্রেকে দুটো মানে ভালো সংবাদ, ব্রাজিল ভক্ত হিসেবে আপনি একটা ভালো সংবাদ পেয়েছেন যে ব্রাজিল মোটামুটি একটা ছন্দ আপনাকে উপহার দিয়েছে, আপনি কিছুটা স্বস্তি পেয়েছেন। ফ্রান্সের বিপক্ষে যে খেলাটা দেখার পরে অস্বস্তি ছিল সেই অস্বস্তিটা দূর হয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে আপনি কিছুটা স্বস্তি খুঁজে পেয়েছেন। রিয়াল মাদ্রিদের ফ্যান যদি হন তাহলে বলবো এই ইন্টারন্যাশনাল ব্রেকে রিয়াল মাদ্রিদের কোনো একজন খেলোয়াড় ইনজুরিতে পড়ে মানে ছিটকে যায় নাই, তারা মোটামুটি সুস্থ অবস্থায় ক্যাম্পে ফিরেছে, রিয়াল মাদ্রিদের ক্যাম্পে। কিন্তু এর বাইরে যদি আপনি যে এই মুহূর্তে স্বস্তিটা নিচ্ছেন বা ভেতরে ভেতরে একটা প্রশান্তি অনুভব করছেন, এন্দ্রিক তার কেরিয়ারে মানে পুরো কেরিয়ারে যদি বিশ্বকাপের আগে আর কোনো ইনজুরি না হয় তাহলে সে এই ইন্টারন্যাশনাল ব্রেকটা আজীবন মনে রাখবে যে আমি একটা দল ছেড়েছিলাম শুধুমাত্র বিশ্বকাপে খেলবো বলে, আমাকে নেওয়া হয়েছে এবং একটু সুযোগ পেয়েছি, আমি ওই একটু সুযোগে একেবারে তুড়ি মেরে জানান দিয়েছি যে আমি এই দলটার জন্য প্রস্তুত, যখন যতটুকু সুযোগ পাবো ততটুকুর জন্য আমি এই দলটার জন্য নিজেকে উজাড় করে দিতে চাই। ইন্টারন্যাশনাল বিরতিতে ব্রাজিল আপনাকে যতটা তৃপ্ত দিয়েছে, আপনি এই মুহূর্তে যতটা তৃপ্ত হয়েছেন, সব থেকে বেশি তৃপ্তির ঢেকুর এই মুহূর্তে তুলতে পারে এনরিক। সে জানিয়ে রাখলো সফলতা অর্জন করার জন্য ডিসিপ্লিন অ্যান্ড হার্ডওয়ার্কের বিকল্প নাই। যোগ্য যদি হয়ে থাকেন আপনার ডাক আসবে, নিজেকে প্রস্তুত রাখাই একমাত্র সমাধান। এনরিক বোধহয় সেটাই জানিয়ে দিলেন। আমার কাছে যা ছিল, যা মনে হয়েছে, যেমনটা দেখেছি, যা বুঝেছি তাই আমি আপনার সামনে তুলে ধরলাম। আপনারা কে কী মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।